Shotru identified. Now we are open. We are looking for Shotru. সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জামিন পেয়ে মুক্তি পেতে যাচ্ছেন, আর এই খবরে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আঞ্চলিক রাজনীতি। বাবর একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি হিসেবে বিভিন্ন আলোচিত ঘটনায় যুক্ত ছিলেন। তার মুক্তির খবরে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই অঞ্চলগুলোর নিরাপত্তা নিয়ে ভারত অনেক দিন ধরেই চিন্তিত, আর বাবরের বিরুদ্ধে অভিযোগ ছিল এসব অঞ্চলের বিদ্রোহীদের সহায়তা করার। 2004 সালে বাবর 10 ট্রাক অস্ত্র ও গোলাবারুদ ভারতের সেভেন সিস্টার্স রাজ্যে পাঠানোর চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। সেই অস্ত্রগুলো বিদ্রোহীদের সরবরাহ করা হলে ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যে ব্যাপক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারত। সেই ঘটনার ফলে ভারতের সঙ্গে তৎকালীন বিএনপি সরকারের সম্পর্ক তলানিতে চলে যায়। ভারতের অভিযোগ ছিল বাবর এবং বিএনপি সরকার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছিল। ভারত সরকার মনে করে বাবরের মুক্তি ভারতের নিরাপত্তার জন্য একটি হুমকি হতে পারে। বিশেষ করে সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে বর্তমানে যে বিদ্রোহী কার্যক্রম চলছে তাতে বাবরের মুক্তি নতুন করে অস্থিরতা বাড়াতে পারে বলে অনেকেই মনে করছেন। বাবরের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে, যার মধ্যে অন্যতম হল সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়ার হত্যাকাণ্ড। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজার এক জনসভায় গ্রেনেড হামলায় কিবরিয়া নিহত হন। এই হত্যাকাণ্ডের মামলায় বাবর সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নাম উঠে আসে। তবে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বাবরের জামিন মঞ্জুর করা হয়েছে। বিএনপি সরকার ও ভারতের সম্পর্ক নিয়ে বিতর্ক বরাবরই ছিল। বিশেষ করে 2004 সালে চট্টগ্রামে ধরা পড়া 10 ট্রাক অস্ত্র উদ্ধারের পর থেকে ভারতের অভিযোগ ছিল এই অস্ত্রগুলো উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোর জন্য আনা হয়েছিল। তবে বিএনপি দাবি করে যে সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছিল বলেই অস্ত্রগুলো আটক করা সম্ভব হয়। এদিকে বাবরের জামিনের খবরে ভারত কিছুটা হলেও অস্বস্তিতে রয়েছে, কেননা বাবর উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতি সহায়তা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তাই তার মুক্তি ভারতের জন্য নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে অনেকে মনে করছেন।